আশুরার দিনে রোজা রাখার যে আমলটি রয়েছে সেটি তো আমরা করব, সাথে সাথে এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য মানুষকে ক্ষমা করে দেন এবং পূর্বেও দিয়েছেন। সুতরাং এই দিনে আমরা আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করতে পারি, আমাদের জীবনের গুনাহের জন্য প্রায়শ্চিত্ত করতে পারি, ক্ষমা চাইতে পারি এবং তওবা করতে পারি। অবশ্যই আল্লাহ তাআলা আমাদের এই তওবাকে কবুল করে নেবেন। তিরমিজি শরীফের 751তম হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নাহু শাহরুল্লাহ ফিহি ইয়াউমুন তাবা ফিহি আলা কওমিন ওয়া ইয়াতুবু আলা কওমিন আখারিন। এটি আল্লাহ তাআলার মাস। এই মাসে এমন একটি দিন রয়েছে যে দিনে আল্লাহ তাআলা অসংখ্য মানুষের এবং বড় একটি জাতির দোয়াকে কবুল করেছিলেন। সুতরাং এই দিনে কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তাই আমরা অবশ্যই এই দিনে যেভাবে রোজা রাখবো, আল্লাহ তাআলার কাছে ক্ষমাও চাইবো এবং নিজের কৃতকর্মের জন্য প্রায়শ্চিত্ত করব। আশুরার দিনে রোজা রাখার যে আমলটি রয়েছে সেটি তো আমরা করব, সাথে সাথে